এইচএসসি পরীক্ষা 2025-এর ইংরেজি প্রথম পত্রের 2 নম্বর প্রশ্ন, যাকে আমরা বলি ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। অনেকে বলে ভাইয়া আমরা অনুবাদ করতে জানি না বা বাংলা মিনিং জানি না, তার জন্য ফ্লো চার্ট পাই না। এখন আমাদের কি করণীয়? দেখো, খুব সহজে আজকে আমি তোমাদের ফ্লো চার্ট দেখাবো। এখানে তুমি দেখছো আমি বিগত সালের কিছু প্রশ্ন রাখছি, ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন রয়েছে, আরও বেশ কিছু আমি চেষ্টা করছি চট্টগ্রাম 2024, আরও তুমি যদি চাও বাকিগুলোও দেখাচ্ছি। খুব অল্পর মধ্যে কোনো মিনিং ছাড়া আজকে আমি তোমাদেরকে ফ্লো চার্ট 100% সঠিকভাবে শিখিয়ে দেবো এবং চেষ্টা করবা যে এইভাবে করা, তাহলে দেখবা ফ্লো চার্ট নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি আমরা তোমাদের জন্য রাখছি ফ্লো চার্ট কীভাবে আমরা কোন নিয়মে করি বা কীভাবে ভেবে ভেবে ফ্লো চার্টটা করি, সেই বিষয়গুলো তোমাকে দেখাবো। সর্বপ্রথম আমি তোমাকে 2টা ফ্লো চার্টের উত্তর করে দেখাবো যে কিভাবে আমরা উত্তর করতে পারি। তুমি আমার স্ক্রিনে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছ, যেটা হলো চলে ঢাকা বোর্ড 2024-এর একটি ফ্লো চার্ট। প্রথমে লেখা কি সেটেল স্ন্যাক ফুড। তো এই যে স্ন্যাক ফুড রয়েছে, এই লাইনটা তোমাকে খুঁজতে হবে প্রথমে এই প্যাসেজ থেকে। তো আমি যদি এই লাইনটাকে খুঁজি, তুমি এইখানে দেখতে পারবে, দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, সালটেন স্ন্যাক ফুডস, এখানে আছে কমা। তো এইখানে তোমাকে আমি একটু বলি যে কমা, ঠিক আছে, অর, অ্যান্ড, ঠিক আছে, তারপর কি অ্যান্ড, বাট, এই ধরনের যে ফ্লো চার্টগুলো থাকে, এই ফ্লো চার্টগুলো খুবই সহজ এবং খুবই অনায়াসী। ফ্লো চার্ট 2 রকম থাকে, একটা হলো কমা, অ্যান্ড, বাট, অর, আর একটা আরেক ধরনের 2 ধরনের ফ্লো চার্ট থাকে। আমি আজকে 2 ধরনের ফ্লো চার্টই তোমাকে বুঝিয়ে দেবো। তো তুমি যদি দেখো, যেহেতু এখানে কি রয়েছে, কমা রয়েছে, এই যে ফ্লো চার্টটাতে কি রয়েছে, কমা। কমা ধরনের ফ্লো চার্ট থাকলে মানে হলো প্রথম যেটা আছে কমার পরবর্তী তারপরে হবে, কমার পরবর্তী তারপর হবে। তার মানে এই কমার পরে কি আছে দেখো, এই যে চুইং গাম দ্বিতীয় ফ্লো চার্টে আছে। আমি যদি জুম করে তোমাকে দেখাই, তো এখানে তুমি দেখতে পারবা সেকেন্ড কি আছে, চুইং গাম। তার মানে হলো দ্বিতীয় নাম্বার হবে চুইং গাম। তুমি যদি দেখো, দেখো সেকেন্ড উত্তর হলো চুইং গাম। তারপরে যদি 3 নাম্বার দেখো, এটা আবার কমা আছে, কমার পরবর্তী ক্যান্ডি লেখা আছে, কমার পরবর্তী কি লেখা আছে, ক্যান্ডি। তার মানে এই 3 নাম্বার উত্তর হবে ক্যান্ডি। তুমি যদি দেখো, দেখো 3 নাম্বার উত্তর হলো ক্যান্ডি। আমি আগে তোমাকে উত্তরগুলো দেখাচ্ছি যে আসলে তুমি এই টেকনিকগুলো সাহায্য করতে পারবা কিনা, দেন আমি তোমাকে টেকনিকটা শেখাবো। নাহলে অনেকে আবার বিশ্বাস করে না, ভাইয়া আপনি রুলস বললেন, এই বললেন, কিন্তু আমরা তো পারছি না, কেন পারবো না সে বিষয়টা দেখায়। আচ্ছা, এর কমার পরে আছে কি এখানে সুগারি ডিজার্ট। তো এই যে এইটা যেটা আছে সুগারি ডিজার্ট, তার মানে আমার 4 নম্বর প্রশ্ন হলো সুগারি ডিজার্টস, এই যে সুগারি ডিজার্ট। এর পরবর্তী আবার কম আছে, এরপরে লেখা আছে ফিট ফাস্ট ফুড, ঠিক আছে। তো এখানে সেটা হবে এই যে ফিট ফাস্ট ফুড। তারপরে কি অ্যান্ড আছে, অ্যান্ডের পরে যেটা আছে সুইট, যে পর্যন্ত আছে সে পর্যন্ত তুমি লিখে নেবা। তো দেখো এই যে এই পর্যন্ত পুরোটাই আছে, ঠিক আছে, এই পর্যন্ত। তো এই যে দেখলা, মানে উত্তর যে করলাম, খুব কি কঠিন মনে হলো তোমার কাছে? খুব কি কঠিন? খুব কিন্তু কঠিন কিছুই না। অ্যাকচুয়ালি ফ্লো চার্টটা খুব ইজি যদি তুমি তা বুঝতে পারো। মিনিং ছাড়াও ফ্লো চার্ট করা যায়। এখন বলবে ভাই এটা তো সহজ হলো, চলো আমরা আর একটা বোর্ড চেক করি। প্রথমে এই বোর্ডটাতে বলা হয়েছে চট্টগ্রাম 2024-এ এক্সট্রা অর্ডিনারি ভিভেট। তো এই লাইনটা খুঁজতে হবে। তো আমি যদি এই লাইনটাকে খুঁজি, এই লাইনটা কোথায় আছে, জাস্ট তোমাকে আগে এটা দেখো, এই দেখো এখানে লেখা আছে এক্সট্রা অর্ডিনারি ভিভেট, আছে কি অর। তো কমা, অর, এই ধরনের ফ্লোচার্ট থাকলে তারপরে এর পরবর্তী উত্তর তাহলে কি ভেরি কি ভিগো। তো এটা দেখো, এই দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর হলো কি ভেরি ভিগো। আচ্ছা, তারপরে দেখো কমা আছে, কমার মানে কলন আছে, তারপরে কি আছে ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, এখানে অর আছে, তার মানে এই পর্যন্ত উত্তর হবে। তাহলে কি ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস। এন্ড দেখতে পাচ্ছ উদ্ভাসা থেকে কিন্তু উত্তরটা করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে অর্ধবাদ, অরের পরে এটা হলো, ঠিক আছে, ফ্রিকটেনিং ইমেজেস। তাহলে এখানে সেটা এই যে ফ্রিকটেনিং ইমেজেস। তারপরে কি এটা আমার শেষ, দেন আবার আছে পরেরটা কি আছে, এই যে ফোকাস, কি আছে ফোকাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বল, এই যে ফোকাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। অর আছে, তারপর কি আনক্লিয়ার অ্যান্ড কনফিউজড, এই যে আনক্লিয়ার অ্যান্ড কনফিউজড। দেখছো, মানে ফ্লো চার্ট খুবই সহজ যদি তুমি তা বুঝতে পারো। এবার কথা হলো ভাইয়া কিভাবে করলেন আপনি, মানে ইজিলি করে তো দেখালেন, উত্তর দেখালেন, কিন্তু করলেন কিভাবে? তার জন্য তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, ফ্লো চার্ট লেখার নিয়ম। ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়, কোন স্টেপে লিখতে হয়, কি কি বুঝতে হয় ফ্লো চার্টের জন্য। সর্বপ্রথম আমি যদি বলি যে ফ্লো চার্ট আমরা কিভাবে লিখছি, আমি সর্বপ্রথম তোমাকে এই নিচের নিয়মটা দেখাইছি, ঠিক আছে। সিস্টেম 1, আমি সিস্টেম 1-এ বলছি প্রথম যে ক্লোটা আছে, প্রথম একটা ক্লো দেওয়া থাকে, সেটা ফ্রেসেস বা ওয়ার্ড উইথ ভার্ব থাকে, ঠিক আছে। থাকলে পরবর্তী 5টা ফ্রেস আকারেই থাকবে। যেমন আমার এখানে যদি দেখো, প্রথমে একটা আছে, দেন কমা আছে, তার মানে পরবর্তী 5টাই কমার পরে যেগুলো আছে এগুলাই হবে।
আবার যদি ধরো আমি যদি এখানে ধরো প্রথমটাই যে ভার্বের এখান থেকে ধরো এটা থাকতো প্রথমটাগুলোতে, তাহলে আমি সেকেন্ড লাইনেও ভার্ব খুঁজতাম, ভার্বের পরে যেটা আছে এটা সেকেন্ড উত্তর, থার্ড উত্তর এভাবেই আমরা করতাম। ঠিক আছে, তারপর বলছে ভার্বের সাথে যদি আইএনজি প্লাস এক্সটেনশন আকারে থাকে তাহলে পরবর্তী পাঁচটাও এই স্ট্রাকচারেই লিখতে হবে। ঠিক আছে, আবার ধরো প্রথমটা আছে বিং স্টেকশন দিয়ে যদি শুরু হয়, তুমি প্যাকেজে কি প্যাসেজে যে বাক্যগুলোতে এই ধরনের ক্লু আছে সমঞ্জসপূর্ণ পেয়েছো সেটা দিয়ে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, যেগুলোতে তোমার কি অ্যামিজার ওয়াজওয়ার এগুলো আছে যুক্ত থাকে সেগুলোকেই বাকি পাঁচটিতে বিং প্লাস এক্সটেন্সেস আকারে লিখতে হবে। যেমন কি আমি তোমার যদি এখানে দেখাই, এখানে তুমি যদি খেয়াল করো অক্সিলারি ভার্ব তো এখানে নেই, এখানে আছে এই যে আর আছে। এবার আর এর পরে আর প্লাস এক্সটেন্ডেড এটা আছে, ধরো আর প্রসেসেস ফুড এই জায়গাটা এ লেখা আছে, তার মানে পরবর্তীতে তোমার এই যে ইজ কনফিউজড অনলি এটা তোমাকে এখানে সেকেন্ড লিখতে হবে। বুঝা গেল কথা? জাস্ট বুঝতে হবে তার পজিশন। ফ্লোচার্ট বোঝার জন্য খুব সহজ টেকনিকগুলো, ফ্লোচার্টের পজিশন বুঝতে হবে। ধরো হ্যাভিং প্লাস এক্সটেন্ডেড দিয়ে শুরু আছে প্যাসেজ, তাহলে তোমার বাক্যের মধ্যে খুঁজতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড কোন কোন জায়গায় আছে, যে জায়গায় আছে সেখানে হ্যাভিং প্লাস হ্যাভের পরে যেটা আছে সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আবার প্রথম ক্লোটে ধরো ইনফিনিটিভ আছে মানে টু প্লাস ভার্ব আছে, এখানে প্রথম যে ক্লোট আছে সেটা টু প্লাস ভার্ব আছে। এখন যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে পরবর্তী পাঁচটাতেও তোমাকে দেখতে হবে যে স্ট্রাকচারের মধ্যে কোনটা টু টু আছে, যে টু আছে প্লাস ওইটা তোমাকে লিখতে হবে। তারপর প্রথমগুলোতে জিরান্ড বা পার্টিসিপল যদি থাকে পরবর্তী পাঁচটাও সেম জিরান্ড বা পার্টিসিপলই হতে হবে। এই বিষয়টা হলো আমাদের সিস্টেম 1। এইভাবে যদি করো তুমি অনায়াসে কি করতে পারবে, যেমন আমি তোমাকে এখানে বুঝাইলাম, যেমনটা বুঝাইলাম সেম ওয়েতে তোমাকে করতে হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় তোমাকে বলি, সাধারণত প্রশ্নে যে ক্লু দেওয়া থাকে বাকি পাঁচটি তোমাদের করতে হবে বলা হয়, বাকি পাঁচটা কি তোমাদের করতে হয়। সেজন্য সবচেয়ে ভালো হয় যদি তুমি সেই প্যাসেজটা পড়তে পারো প্লাস বাংলা মিনিং জানতে পারো। যদি না বুঝতে পারো তাতে কোনো সমস্যা নাই, শুধু দেখতে হবে যে তার পজিশনটা কোন জায়গায়, যেখানে তার পজিশন আছে বাকি পজিশন সেই সেম হবে। আমাকে যদি এই পজিশনটা দিয়ে দিত, ঠিক আছে, আর প্লাস ভার্ব প্রসেসড, পরবর্তী আমি লিখলাম কি, তাহলে আমি পরবর্তী লিখতাম হলো ইজ প্লাস কনস্টেন্ট। ঠিক আছে, তারপর আমি পরবর্তী ভার্ব দেখে যে আর প্লাস প্রিপেয়ার্ড। ঠিক আছে, জাস্ট তার পজিশন দেখবা, যদি কমার আগে থাকে তাহলে কমার পরে যেটা আছে তার পরে যেটা আছে তারপরে যেটা আছে এটা উত্তর করবা। এটার জন্য কি তোমার মিনিং জানার প্রয়োজন আছে? তুমি বলো মিনিং কি জানার প্রয়োজন আছে? 2024 সালে যত বোর্ড আছে 2024, 23, তুমি যদি এমন কোনো কঠিন কিছু থাকে আমাকে নিচে তুমি সাজেস্ট করো যে ভাইয়া আপনি এই যে টেকনিকটা দেখালেন এই টেকনিকটার সাহায্যে আমাকে এই বোর্ডটা করে দেন, আমি অবশ্যই তোমাকে করে দেবো ইনশাল্লাহ। তবে এই টেকনিকটা মনে রাখবা, বিশেষ করে তোমাদেরকে প্রত্যেক বছরেই 2 থেকে 3টা বোর্ডেই কমা আর অর থাকে, এরা হলো লাকি ব্যাচ, যাদের জন্য এই 5টা কমার পর পরেই দেওয়া থাকে, জাস্ট ওগুলো বসে দিলেই ফ্লোচার্ট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আশা করি তুমি আমার বিষয়টা বুঝতে পারছো এবং বুঝতে তোমার কোনো সমস্যা হয়নি। যেমন এখানে আমি তোমাকে দেখালাম, প্রত্যেকটা অংশ দেখালাম। এভাবে ফ্লোচার্ট করলে তোমাকে এখানে 5-5 পাবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তারপর যদি ফ্লোচার্ট করতে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবা কমেন্ট সেকশনে, সেক্ষেত্রে আমি নতুনভাবে তোমাকে আরও একটু শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।